শক্তিশালী এল নিনোর প্রভাবে ২০২৭ সালের শেষ নাগাদ নতুন করে তীব্র খাদ্য সংকটের মুখোমুখি হবে ৫ কোটি মানুষ, যার মধ্যে রয়েছে দক্ষিণ আমেরিকা, ক্যারিবীয়, দক্ষিণ ও মধ্য এশিয়া সহ ইউরোপের বেশ কিছু অঞ্চল। সাম্প্রতিক এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। বিস্তারিত নুসরাত মৌমির প্রতিবেদনে। বর্তমানে ৪৫টি দেশে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় প্রায় ২২.৫ কোটি মানুষ। বিশ্বব্যাপী দ্রুত শক্তিশালী হয়ে ওঠা এল নিনোর প্রভাবে ২০২৭ সালের শেষ নাগাদ নতুন করে যুক্ত হবে আরও ৫ কোটি। সাম্প্রতিক এক প্রতিবেদনে এমন শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। বিশেষজ্ঞদের মতে ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে এল নিনোর প্রভাব পৌঁছাবে সর্বোচ্চ পর্যায়ে, যা অব্যাহত থাকতে পারে ২০২৭ সাল জুড়েও। এরই মধ্যে বহু অঞ্চলে খরা, বন্যা এবং অস্বাভাবিক তাপমাত্রা ক্ষতিগ্রস্ত করছে স্বাভাবিক জীবন ও কৃষিকে। WFPর মতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে মধ্য ও দক্ষিণ আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল এবং দক্ষিণ আফ্রিকা। স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায়, যা বাধাগ্রস্ত করবে এই অঞ্চলের কৃষিকে। এছাড়া অতিরিক্ত গরম ও কম বৃষ্টিতে ফসলের ক্ষতি হতে পারে যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে। অনেক ক্ষেত্রে কৃষি মজুত শেষ হতে এবং বাজারের সরবরাহ কমে যেতে সময় লাগে একাধিক মৌসুম। ফলে খাদ্য সংকটের প্রভাব তাৎক্ষণিকভাবে পুরোপুরি দৃশ্যমান হয় না। এজন্য চলতি বছরই আগাম সতর্কীকরণ ব্যবস্থা নিতে জোর গুরুত্বারোপ করছে সংস্থাটি। এরই মধ্যে প্রস্তুতিমূলক ত্রাণ কার্যক্রম পরিচালনায় $৮ কোটি বরাদ্দ রেখেছে WFP। পরিকল্পনা নেওয়া হচ্ছে ঝুঁকিপূর্ণ এলাকায় আগেভাগে খাদ্য, নগদ ও কৃষি সহায়তা পৌঁছে দেওয়ার। বিশ্লেষকরা বলছেন, সময়মতো পদক্ষেপ নেওয়া গেলে সম্ভাব্য মানবিক বিপর্যয়ের মাত্রা অনেকটাই কমানো সম্ভব। এর আগে 2015-16 সালের শক্তিশালী এল নিনোর প্রভাবে বিশ্বের প্রায় 10 কোটি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন হন। নুসরাত মৌমি, ৭১।